আমরা সিজিএস এ করছি, তাহলে কি লিখবো? প্রাবল্য হবে কত? কোথায় x সমান 0 তে প্রাবল্য সমান কত হবে? q বাই 1 স্কয়ার q বাই 2 স্কয়ার q বাই 4 স্কয়ার ডট 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 ডট। q টা কমন নিলাম, 1 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 16 প্লাস 1 এর 28 64 এরকম হলো। তার মানে এখানে দেখো এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। এটা দেখো জিপি আছে এবং এখানে আর যেটা আর এর ভ্যালু হচ্ছে 1 এর 4, আর যেহেতু আরটা লেস দেন 1 সেই জন্য অসীম যদি গুণোত্তর শ্রেণী হয়, অসীম গুণোত্তর শ্রেণীর ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 বাই 1 মাইনাস r। তাহলে কি লিখবো? q বাই 1 মাইনাস q, তাহলে কত পাবো? 4q বাই 3। এটা হচ্ছে প্রাবল্যটা। বিভব যদি বলি তাহলে কি লিখবো? q বাই 1 q বাই 2 q বাই 4 q বাই 8 এরকম ডট 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 ডট। তাহলে কি পাবো? q ইনটু 1 প্লাস হাফ প্লাস 1 এর 4 1 এর 8 ডট 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 ডট। তাহলে এখানেও দেখো আটটা কত? হাফ। আমার সূত্র কি হবে? q বাই 1 মাইনাস হাফ, তার মানে 2q বাই 1। দেখতে অসুবিধা হলে এখানে লিখে নাও, তাহলে কত হবে? 2q। এটা হচ্ছে সবগুলো যদি পজিটিভ যদি হয়, সবগুলো পজিটিভ হলে এই জিনিসটা হবে। এবার সবগুলো নেগেটিভ হলে, হ্যাঁ অনেক উত্তর দিয়েছো, কিছুই বুঝলাম না স্যার, কিছুই বুঝিনি স্যার। আচ্ছা ঠিক আছে সোনামা, দেখে নাও যে কিছুই বোঝনি তাকে আমি বলছি যে যদি প্রাবল্য বলো সূত্র কি? q বাই r স্কয়ার। তাহলে x সমান 0 থেকে প্রথম বিন্দুর দূরত্ব 1, দ্বিতীয় বিন্দুর দূরত্ব 4, তৃতীয় বিন্দুর দূরত্ব 16, এরকম পর পর দেওয়া আছে, 2 4 8 এরকম করে দেওয়া আছে। তাহলে কি হবে? 1 স্কয়ার 2 স্কয়ার 4 স্কয়ার 8 স্কয়ার এরকম হবে। ঠিক আছে, ভালো করে শোনো, দেবত্রী বোঝনি, সাংনিক বোঝনি, ভালো করে আরেকবার দেখে নাও যে আমার বলেছে প্রাবল্য বার করতে বলেছে x ইকুয়াল টু 0 তে, যখন ওই 0 থেকে দূরত্বগুলো তাহলে কত হবে? একটা হবে 1, একটা 2, একটা 4, ওই বিন্দুগুলো বলে দিয়েছে। তাহলে আমার প্রাবল্য সূত্র কি? q বাই 1 স্কয়ার q বাই 2 স্কয়ার q বাই 4 স্কয়ার। q টা কমন নিলে আমি পাচ্ছি 1 1 এর 4 1 এর 16 1 এর 64। এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী। গুণোত্তর প্রগতি 11 এ করেছো। অসীম গুণোত্তর শ্রেণীর সূত্র হচ্ছে 1 বাই 1 মাইনাস r হবে যদি r টা লেস দেন 1 হয়, এটা সূত্র। তাহলে r যেহেতু এখানে লেস দেন 1, তাহলে আমার সূত্র q ইনটু 1 মাইনাস 1 বাই r, তাহলে q এটা হলো 4q বাই 3। আর বিভবের সূত্র কি? বিভবের সূত্র হচ্ছে q বাই r, আমরা জানি ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন, এ তুমি লিখেছে দেখো রূপক। তাহলে আমি কি করব তখন? q বাই 1 q বাই 2 q বাই 4 q বাই 8 ইত্যাদি লিখেছি। তাহলে q টা কমন নিলে 1 প্লাস হাফ প্লাস 1 এর 4 এখানে, তাহলে এখানে আমার r টা কত? এখানে r টা হচ্ছে কত? হাফ। তাহলে আমি এখানে কি লিখবো? q বাই 1 মাইনাস হাফ, ক্যালকুলেশন করলে পাচ্ছি 2q। আশা করছি এবার বুঝেছো। এবার ক্লিয়ার? ব্যাস ঠিক আছে, সার্নিক আর দেবত্রী দুজনে ক্লিয়ার বলে দিয়েছো। এবার আমরা যখন পজিটিভ নেগেটিভ হবে তখন আমরা দেখবো একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা দেখে না তাহলে ওটা করিয়ে দিচ্ছি। আচ্ছা রেকর্ড হচ্ছে পুরোটাই। তাহলে একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তাহলে আমি কি করবো? এটা পজিটিভ ছিল, পরেরটা নেগেটিভ, তারপরেরটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে আমার দেখবে আর এর ভ্যালুটা তখন এটা মাইনাস হয়ে যাবে। তা মাইনাস যদি হয় তাহলে আমার সূত্রটা এরকম হবে। তাহলে সূত্রটা এরকম হলে আমার কি আসবে? উত্তরটা 5 চলে আসবে 40/5। এখানেও তার একটা মাইনাস প্লাস মাইনাস এরকম হবে।
তাহলে আমার এটা কি হবে 1 মাইনাস আবার মাইনাস, তাহলে এখানে আমার সূত্রটা কি দাঁড়াবে q বাই 1 প্লাস হাফ, তাহলে কত আসবে 2q বাই 3 চলে আসবে, ওটা মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। এবার আমরা যেটা পড়বো এটা দেখে নাও, তারপর আমরা পড়বো আটটা মাইনাস কেন দেখে নাও। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হয় বিষ্ণু, তাহলে কি হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আমার আর এর ভ্যালুটা দেখো কত আসছে মাইনাস 1/2 করে গুণ করলে আসছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটা মাইনাস 1/4 করে গুণ করলে আসছে, দেখো আসছে না 1 মাইনাস 1/4, তার মানে 1 কে তুমি মাইনাস 1/4 দিয়ে গুণ করেছো, ওকে আবার মাইনাস 1/4 দিয়ে গুণ করো, তাহলে প্লাস 1/16 আসবে। হ্যাঁ আজকে একটু প্রবলেম, মানে কি বৃষ্টি বৃষ্টি পড়েছে তো, যাক যাদের প্রবলেম হবে আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, যতটা পারছো শুনে নাও। তবে জুমটাই কিন্তু বেস্ট, এর থেকে ভালো অ্যাপ কিন্তু নেই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার মেয়ের একটা ইয়ে আছে, ইন্টারভিউ আছে, তাও ওরাও জুমে করবে বলেছে। পুনে থেকে একটা ইন্টারভিউ হবে, সেও তাই জুমে, সব জুমেই করছে, সরকারি গুলো জুমে করছে। আর যেটা বিজনেস বলছিলাম, বিজনেস মিটিং, মানে এটা বলতে চাইছে যে যদি গোপনীয়তা, এই যে ধরো আগের দিন কেউ একজন বাইরে থেকে ঢুকে গেছিল, যদিও পাসওয়ার্ড জানবে তবে ঢুকবে, বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, তাহলে বলছি যে বিজনেস প্রাইভেসিটা নষ্ট হতে পারে। সেই জন্য তোমাকে কি করতে হবে, এই যে আমি তোমরা আগে ওয়েট করছো, আমি তোমাকে অ্যালাউ করছি তবে ঢুকছো, সেইটা করতে বলেছে, যে যেন যে কেউ ঢুকতে না পারে, আমার আগে যেন কেউ ঢুকে না যায়, আমি যাকে অ্যালাউ করব সে ঢুকবে, এইটা রাখতে বলেছে। আমরা সেটা করছি, অসুবিধা কিছু নেই। এবার আমরা বললাম যে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য, তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি, আমার মনে হচ্ছে আগে আমরা করেছিলাম এটা, তবু আমি একটু দেখে দিচ্ছি। একটা তড়িৎ দ্বিমেরুকে তুমি এইভাবে লিখেছো, এটা ই যদি প্রাবল্য হয় তাহলে তড়িৎ দ্বিমেরুটা এই দিক বরাবর কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এখন আমি যদি ওকে থিটা কোণে ডেভিয়েট করি, মানে থিটা কোণে যদি ওকে বিচ্যুত করি, তাহলে কি হবে, ওর উপর একটা কাজ হবে। সেই কাজটা কি হবে, আমি থিটা কোণে ডেভিয়েট করলাম, তাহলে এখানে কি আসবে, এখানে কি আসবে, এটা হলো, তাহলে একই কি অভিজ্ঞ নেই, থিটা কোণে ডেভিয়েট করছো, তাহলে এখানে এ, এটা বি, এটা সি, আমাদের ফোর্সটা কি এখানে কিউই আর এখানে কিউই, এটা ফোর্স। তাহলে আমরা টর্ক যখন বের করব তখন আমরা কি করব, কিউইটা হচ্ছে ফোর্স ইনটু লম্ব দূরত্ব, মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এসি, তাহলে ফোর্স ইনটু লম্ব দূরত্ব, এটা আমাদের টর্ক হবে। ঠিক আছে, এইবার তাহলে কি হলো, এখানটা আমি এটা যদি 12 ধরি, এই দূরত্বটা, এই দূরত্ব মানে এবিটা যদি 12 ধরি, তাহলে আমার এখানে আসবে কিউবি ইনটু 12 sin থিটা। তাহলে এখান থেকে টর্কের রাশিটা পাবো, এটা যদি টাও বলো তাহলে আসবে দেখো পি ই sin থিটা। আমরা আগে বলেছিলাম দেখো যে পি ই sin থিটা। এখন যদি কৃতকার্য করতে হয় তাহলে কি হবে, না টর্ক ইনটু কৌণিক সরণ, এটা হচ্ছে কৃতকার্য। আমি প্রথমে ধরছি যে ডি থিটা অ্যাঙ্গেলের জন্য কতটা কার্য, ডি থিটার জন্য, তাহলে তখন আমি যদি ডি ডব্লিউ বলি, তাহলে সেটা আমি যদি লিখব পি ই
sin থিটা ইনটু d। এখন টোটাল ওয়ার্ক ডান যদি বলো তাহলে আসবে দেখো PE sin থিটা d থিটা, এটাকে টোটাল ওয়ার্ক ডান 0 থেকে থিটা অ্যাঙ্গেল। আমরা জানি sin থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cos থিটা হয়, তাহলে মাইনাস cos থিটা যদি হয় তাহলে আমি কি লিখবো PE ইনটু মাইনাস cos থিটা ইনটু থিটা ইনটু, তাহলে আসবে দেখো PE ইনটু 1 মাইনাস cos। এইটা হচ্ছে কৃতকার্যের রাশি। তাহলে ওয়ার্ক ডান যেটা এলো, ওয়ার্ক ডান যেটা এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ইকুইভ্যালেন্ট। তো অ্যাকচুয়ালি টর্ক যেহেতু সেই জন্য এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিতে হবে। টর্কটা তো তোমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট করবে না, দ্বন্দ্ব কর্তৃক কৃতকার্য যখন হবে তখন তোমাকে কি করতে হবে, কৌণিক সরণ চাই। টর্ক ইনটু কৌণিক সরণ সমান কৃতকার্য, তাহলে আমরা টর্ক ইনটু কৌণিক সরণ বলেছি, তাহলে এখানে কৃতকার্য হয়ে গেল। তাহলে PE ইনটু 1 মাইনাস cos থিটা। এখানে তিনটে কন্ডিশন করতে হয়, কন্ডিশন গুলো তোমরা নিজেরা করো, আমি বোর্ডে তারপরে লিখে দেবো। 1 নম্বর হচ্ছে থিটাটা যদি 0 হয়, 2 নম্বর হচ্ছে থিটাটা যদি 90 ডিগ্রি হয়, আর 3 নম্বর থিটাটা যদি 180 ডিগ্রি হয়। তিনটে ক্ষেত্রে, একটা থিটা 0, একটা থিটা 90 ডিগ্রি, আর একটা থিটা 180। রিতমাজের নেট শেষ কি গো? তোমার নেট শেষ হবে কি? গুড। তাহলে আমার এখানে কি আসবে, তিনটে কন্ডিশন বললাম। একটা হচ্ছে থিটা যদি 0 হয় তাহলে W ইকুয়াল টু PE ইনটু 1 মাইনাস cos 0, তাহলে আমার ভ্যালু আসবে 0। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে W সমান আসবে PE, আর থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে W ইকুয়াল টু হচ্ছে 2D। এই হচ্ছে তিনটে কন্ডিশন। এরপরে যেটা আমরা করব, যে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। একটা আহিত তড়িৎ ক্ষেত্রে যদি একটা বস্তুকে রাখা হয়, আচ্ছা তাহলে স্যার আমার কোয়ারিটা তুমি কি লিখেছিলে? কোয়ারি আমি দেখিনি শোনা। স্যাগনি কি লিখেছিলে? আমার কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করে দেবেন, কোন কোশ্চেনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাক্সিমাম বলতে হ্যাঁ মানে যেখানটা তোমার স্থিরভাবে থাকবে সেটাকে আমরা বলবো, মানে একদম বিপরীত দিকে হয়ে যাচ্ছে বলে ওটাকে আনস্টেবল বলতেই পারো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে 0 তে হচ্ছে মিনিমাম, আর 90 ডিগ্রিতে তো পি, আর 180 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমাম। এখানে আমরা দেখো গতিশক্তির সঙ্গে স্থিতিশক্তির একটা সম্পর্ক করতে পারি, যে ধরো কোন একটা চার্জ পার্টিকেলকে তুমি একটা পোটেনশিয়ালের প্লেস থেকে অন্য একটা পোটেনশিয়ালের প্লেসে নিয়ে যাচ্ছ। ধরো একটা জায়গায় পোটেনশিয়াল আছে V1 আর একটা জায়গায় V2, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? Q ইনটু V2 মাইনাস V1।
আমি ধরো পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যদি ভি বলি, তাহলে ওয়ার্ক ডানটা হবে, কৃতকার্যটা হবে ভি ইন্টু কিউ। সেইটা সমান আমি বলতে পারি গতিশক্তির পরিবর্তন বলতে পারি। আমি ধরে নিচ্ছি একটা চার্জ পার্টিকেল এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল, তার ডেল্টা v1 থেকে টেনে v2 হলো। তাহলে আমি বলতে পারি হাফ ইন v2 স্কয়ার মাইনাস হাফ ইন v1 স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, সমান আমি লিখতে পারি v ইনটু q। এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব। তার মানে এই v2 স্কয়ার হাফ ইন into v2 square minus v1 square is equal to v into, এটা একটা সম্পর্ক হবে। এখানে দুটো ছোট ছোট ডেফিনেশন করতে হয়। একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট বলে একটা ডেফিনেশন আছে, আমরা পরেও পড়বো, আগেও হয়তো পড়েছি। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টটা হচ্ছে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে গেলে, হ্যালো বলুন। তাহলে এ আর বি তে প্রথমে ছিল, এদের ডিসটেন্স 10। এখন সি আর ডি এর মধ্যে ডিসটেন্স যদি 4 হয়, তাহলে আমার চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কি হবে? না এই চার্জটা q1 আর এই চার্জটা যদি q2 হয়, তাহলে আমি কি লিখতে পারবো? 1/4 পাই এপসিলন 0 আমি বাইরে লিখে দিলাম। দিয়ে আমি কি লিখবো? q1 q2 বাই 10, 10টা যদি মিটারই ধরে দাও না করে এখানে 4 করলাম, মাইনাস q1 q2 বাই 10 করলাম। এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। এইটা ইজ ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার হতে পারে। তার মানে তুমি এখানে রিলেশনটা হচ্ছে 1/4 পাই এপসিলন 0 q1 q2 বাই r1 মাইনাস q1 q2 বাই r2 is equal to half mv স্কয়ার। এই রিলেশনটা হতে পারে, এটা ভালো করে বুঝে নাও। অঙ্ক কিন্তু এইগুলো দিয়ে করতে হবে, সিম্পল জিনিস। এই যে অঙ্কগুলো অসীম দূরত্ব থেকে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসি, তাহলে যতটা কার্য করতে হবে সেটা কি আমরা বলেছিলাম বিভব। আর তাহলে একক আধানের জন্য কৃতকার্য যদি বিভব ভি হয়, তাহলে কিউ আধানের জন্য কৃতকার্য কি হবে? ভি ইন্টু কিউ। তাহলে সেটাই কৃতকার্য, সেটা সমানই হাফ এমভি স্কয়ার। ওটাও কৃতকার্য, হাফ এমভি স্কয়ারটাও কৃতকার্য। কার্যশক্তি উপপাদ্য তোমরা 11 এ পড়েছো। কার্যশক্তি উপপাদ্য মানে কার্যক্ষমতা শক্তিতে, হ্যাঁ রেকর্ড হচ্ছে নীতি। এবার আমাদের এই চ্যাপ্টারে সামান্য জিনিস আছে, দেখো সমবিভব তল বলে একটা কথা আছে। সমবিভব তল খুব বেশি পড়তে হবে না, বইয়ের 2-3 পাতা আছে, অত পড়তে হবে না, 2-3টা লাইন পড়লেই হবে। সমবিভব তল, কোন পরিবাহীর পৃষ্ঠ যদি এমন হয়, কোন পরিবাহীর পৃষ্ঠ যদি এমন হয় যে সর্বত্র বিভব সমান, তাহলে এরকম তলকে আমরা বলবো সমবিভব তল। ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন যে বললাম, যে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ শক্তি অর্জন করবে তাকেই বলবো ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান, এখানে একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার থাকে, দেখে নাও। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু একটা ইলেকট্রনের চার্জ গণিত 1 ভোল্ট, তার মানে 1.6 into 10 to the power minus 20 জুল। এটা মনে রাখলে চলবে। অথবা সিজিএস এ যদি করো, তাহলে হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 4.8 into 10 to the power minus 10 ইলেকট্রনের চার্জ into 300 সমান হচ্ছে 1.6 into 10 to the power minus 12। আর একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ শক্তি সঞ্চয় করবে তাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়।
ঠিক আছে, বেশ। এবার আমি বললাম কোন তড়িৎ ক্ষেত্রে মধ্যস্থিত যদি আমরা এমন একটা তল কল্পনা করি যে তলের প্রতিটি বিন্দুতে বিভবটা সমান, তাহলে সেই তলটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তলে কতগুলো বৈশিষ্ট্য পড়তে হয়, খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে সমবিভব তলের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে যদি তুমি ট্রান্সফার করো তাহলে কৃতকার্যটা শূন্য হয়। কেন শূন্য হয় নিশ্চয়ই বুঝতে পারছো, যে সমবিভব তলের বিভব পার্থক্যই নেই। আমরা জানি কৃতকার্য সমান হচ্ছে কৃতকার্য সমান বিভব পার্থক্য ইন্টু তড়িতাধান। এখন যদি সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়, তার মানে বিভব পার্থক্য শূন্য, তাহলে কৃতকার্যটা শূন্য হবে। তাহলে সমবিভব তলে প্রথম বৈশিষ্ট্য, সমবিভব তল বরাবর কোন আধানকে নিয়ে যেতে গেলে কৃতকার্য শূন্য হবে। 2 নম্বর বৈশিষ্ট্য বলা হয় তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা প্রায় 1 বছর পর পর পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট। সমবিভব তল তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, আমরা এটা প্রমাণ করব। আবার হচ্ছে তড়িতায়িত পরিবাহী পৃষ্ঠ একটি সমবিভব তল, এই পৃষ্ঠের উপর প্রত্যেকটা আধান স্থির থাকে। মোটামুটি প্রথম দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে, 3 নম্বরটা একটু গ্যাঞ্জা করি, এটা বললেই চলবে। আর 4 নম্বর হচ্ছে দুটো সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করবে না, সেই বলরেখা ইয়ে। বাকি তোমার এখান থেকে কিছু পড়ার দরকার নেই, আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে। আরেকবার বলুন না কেটে গেছে? বেশ, তাহলে আমি বললাম দেখো আর 10 মিনিট আছে, আমরা 10 মিনিট পরে কিন্তু বেরিয়ে যাব, মানে এই যে বেরোবো আর ঢুকবো না, ঠিক আছে? অনেকে আজকে ঢুকতে পারে না, আজকে মাত্র 60 জন 62 জন ক্লাস করেছে। 3 নম্বরটা বলবো রূপমা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে তো সমবিভব তল, এই তল বরাবর একটা আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়। কেন শূন্য হয় না? বিভব পার্থক্য শূন্য হলে কৃতকার্য শূন্য হবেই, কারণ কৃতকার্য সমান হচ্ছে বিভব পার্থক্য ইনটু আধান। 2 নম্বর তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব। 3 নম্বর হচ্ছে যে সমবিভব তলের প্রত্যেকটা বিন্দুতে আধানগুলো স্থির থাকে, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বললাম দুটো সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করবে না। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা দেখাবো যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। আমরা দুটো বিন্দু ধরছি, ধরো ছবিটা একটু দেখে নিই। এটা এ বি দুটো বিন্দু, এইভাবে একটা আমি ধরছি যে এইটা হচ্ছে বলরেখা, আর এটা সমবিভব তলের দুটো বিন্দু, এটা ই, এটা আমি ধরছি যেটা 90 ডিগ্রি কোণ করেনি, আমি ধরে নিচ্ছি যে বাবু এটা থিটা কোণ করেছে, জোর করে ধরছি এটা থিটা কোণ করেছে। তাহলে থিটা যদি কোণ করে তাহলে এটা ই হলে এই দিক বরাবর আসবে কত? ই cos থিটা। তাহলে একটা আধানকে যদি এ থেকে তুমি বি তে নিয়ে যাও তাহলে তোমার কার্য কত হবে? ই cos থিটা ইনটু এ বি। এখন আমরা জানি সমবিভব তল বরাবর কোনো আধানকে নিয়ে যেতে গেলে কৃতকার্যের মানটা শূন্য হয়, এটা আমরা জানি যে সমবিভব তলে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আধানকে নিয়ে যায় তাহলে কৃতকার্য শূন্য হয়। তাহলে আমাকে লিখতে হবে যে ই cos থিটা গুণিত এবি সমান 0। এখন দেখো ই ডাজ নট 0, ই কখনো 0 হবে না, এবি ক্যানট বি 0, এটাও 0 হবে না, সো cos থিটা শুড বি ইকুয়াল টু 0। তার মানে cos থিটা ইকুয়াল টু cos 90, তাহলে থিটা ইকুয়াল টু আসছে 90। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, 10 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে, এরাও বের করে দেবে, আমরা নির্লজ্জের মতো ঢুকবো না। আগের দিন সেরকম প্রশ্ন ছিল না বলে আমি প্রশ্ন দিইনি, আজকে আমি
প্রশ্ন দিয়ে দেবো। একটা প্রশ্ন লেখো, শূন্যস্থানে রাখা দুটি এককেন্দ্রিক ফাঁপা গোলককে, সরি কি করবো, শূন্যস্থানে রাখা দুটি এককেন্দ্রিক ফাঁপা গোলককে বড় হাতের কিউ পরিমাণ আধান এমন ভাবে বণ্টিত হলো, বড় হাতের কিউ আধানকে এমন ভাবে বণ্টিত করেছো যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। গোলক দুটির ব্যাসার্ধ ছোট হাতের আর এবং বড় হাতের আর হলে, গোলক দুটির ব্যাসার্ধ ছোট হাতের আর এবং বড় হাতের আর হলে এবং বড় হাতের আর গ্রেটার দেন ছোট হাতের আর হলে ওর কেন্দ্রে বিভব কত? তাহলে আমি কি বললাম, শ্রেয়া মুখার্জি চেষ্টা করছে, ওর লিঙ্কে দিচ্ছে না ওকে ঢুকতে। আরেকবার বলবো অনুষা, আমি কি বললাম, শূন্যস্থানে দুটো এককেন্দ্রিক ফাঁপা গোলককে আমি বড় হাতের কিউ পরিমাণ চার্জ দিয়েছি, এমন ভাবে চার্জটা দিয়েছি যাতে ওদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। এখন দুটোর ব্যাসার্ধ যদি ছোট হাতের আর আর বড় হাতের আর হয়, তাহলে ওদের কেন্দ্রে বিভব কত? কেন্দ্রে বিভব কত? ভালো কোশ্চেন বলে আমি এটা করাচ্ছি। চলো তাহলে আমি প্রথমে কি করেছি, এরকম দুটো গোলক নিয়েছি, এই একটা গোলক আর এই একটা গোলক, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ ক্যাপিটাল এবং আর গ্রেটার দেন আর। আমি কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে কিউটার সমান আমি লিখতে পারি কিউ1 প্লাস কিউ। আর এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সমান হয়, তাহলে দেখো এইটা হবে, দুটো আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। তাহলে আমি কি লিখবো, কিউ1 বাই কিউ2 সমান হচ্ছে আর স্কয়ার বাই আর স্কয়ার। উভয় পক্ষে এক যোগ করো, তাহলে কি আসবে দেখো, কিউ1 প্লাস কিউ2 বাই কিউ2 সমান আমি লিখবো দেখো আর স্কয়ার প্লাস আর স্কয়ার বাই আর স্কয়ার। এই দুটো যোগফলকে আমি কিউব করব, তাহলে এখান থেকে আমি কিউ2 সমান পাবো দেখো আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু কিউ। এটা কিউ2 সমান পেলাম। সিমিলারলি যদি কিউ1 সমান করতে হয়, তাহলে আমি কি পাবো, এরকম পাবো। এই দুটো পেলাম। বিভব যদি বের করতে হয়, একটার জন্য বিভব হচ্ছে এইটা, আর একটার জন্য বিভব হচ্ছে এইটা। তাহলে মানগুলো বসাবো, কিউ1 এর জায়গায় কত বসাবো, আর স্কয়ার কিউ বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু আর। আবার এখানে দেখো কিউ ইনটু ক্যাপিটাল আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইনটু, সরি এটা কি ক্যাপিটাল আর। তাহলে আমি যদি কিউ বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ারটাকে কমন নিই, তাহলে আসবে দেখো আর প্লাস আর। এইটা হচ্ছে বিভব। কিউ ইনটু আর প্লাস আর বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার। বুঝেছি কিনা দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, 3 মিনিট আছে এখন। আমি কি করলাম, প্রথমে বলেছি যে এদের তলমাত্রিক ঘনত্ব সমান। তাহলে তলমাত্রিক ঘনত্ব যদি সমান হয়, তাহলে কিউ1 বাই 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ2 বাই 4 পাই আর স্কয়ার। এখান থেকে আমি কিউ2 আর কিউ1 এর ফর্মুলাটা নিয়ে নিলাম দুটো সাহায্যে। কিউ1 কিউ2 মানটা পেয়ে গেলাম। তাহলে কিউ1 কিউ2 মানটা যখন পেলাম, তখন এখানে বিভবকে হবে ভিতরটা যদি কিউ1 বাই আর, বাইরেটা যদি কিউ2 বাই আর, ওই কিউ1 কিউ2 মানগুলো বসিয়ে দিলাম। স্যার ওখানে কিউ ভাজিত কিউ2 কেন লিখলে? এটা আমি একটু স্টেপ জাম্প করলাম, মানে কিউ1 প্লাস কিউ2 সমান কিউ, কিউ1 প্লাস কিউ2 সমান কিউ বলে এটা লিখলাম, ভাজিত নয়। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা, ভীষণ ভালো অঙ্ক এবং কিন্তু খুব ইম্পর্টেন্ট। খেয়াল রাখতে হবে যেটা, যে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও এক্সাম্পল আছে 106 পাতায়, উদাহরণ 1, কিন্তু তাহলেও অঙ্কটা ভালো করে করতে হবে। এই এক্সাম্পল আছে বলে করবো না তা না।
আশা করছি কনসেপশনটা ঠিক হয়েছে। এটা লিখে নাও। আজকে তো বৃষ্টির জন্য খানিকটা লস হলো আমাদের টাইম 40 মিনিট। ই cos থিটা ওটা বলেছিলাম যে ই cos থিটা ইনটু এবি, এটা হয়েছিল তোমার ওয়ার্কটা। বল ইনটু সরণ, তুমি যেটা চাইছিলে, তাহলে বল ইনটু সরণ হচ্ছে ই cos থিটা ইনটু ইনটু এবি। এখন ইটাও 0 নয়, আবার হ্যাঁ এটা সব জন্য এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। তাহলে ই cos থিটা ইনটু এবি বললাম ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা জানি সমবিয়োগ তল থেকে একটা আধানকে নিয়ে গেলে কৃতকার্যটা 0 হয়। তাহলে ইটা 0 হবে না, এবিটা 0 হবে না, তাহলে কে 0 হবে? cos থিটা। তাহলে cos থিটা যদি 0 হয় ওটা, তাহলে cos থিটা 0 হলে cos 90, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওটা ছিল যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, আমরা তাহলে লিভ করছি আজকে। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, কোশ্চেন গুলো আমি দিয়ে দেবো, এগুলো ভিডিও গুলো পোস্ট করে নিই আমি ইউটিউবে।